ভারতীয় সংবিধানে যদিও ভোটাধিকারকে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়নি, কিন্তু ভোটাধিকার আপনার গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধিকার। তাই এই অধিকার প্রয়োগ করা প্রতিটি নাগরিকের অন্যতম কর্তব্য। এসআইআরের পর 2026 সালে বিধানসভা হলো প্রথম ভোট। তাই এইবার অবশ্যই আপনাকে আপনার রাজনৈতিক অধিকার প্রয়োগ করে প্রমাণ করতেই হবে আপনি একজন সচেতন নাগরিক। এটা আপনার কর্তব্য। মনে রাখবেন, এসআইআরে আপনি নাগরিক হিসাবে স্বীকৃতি পেয়েছেন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ না করলে সেই স্বীকৃতি আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন না। তাই ভোট কেন্দ্রে যান, নির্ভয়ে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন। তবে কয়েকটা বিষয় অবশ্যই মেনে চলবেন, তা না হলে কিন্তু আপনারই বিপদ হতে পারে। নিয়মগুলি কি একটা একটা করে বলছি। 1, ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে যাবেন না, সাইলেন্ট বা অফ করেও না। একান্তই যদি নিয়ে যেতে হয়, সেটা কেন্দ্রীয় বাহিনীর কোনো সদস্যের কাছে বা নির্দিষ্ট জায়গায় জমা রাখবেন। কোনো অবস্থাতেই যেন মোবাইল নিয়ে বুথে প্রবেশ করবেন না। এবার এই নিয়ে নির্বাচন কমিশন খুবই কড়া, তাই ধরা পড়লে আপনার জেল হাজত হতে পারে। নাম্বার 2, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে আপকা ঘর কিধার হ্যায় বলে খেজুর আলাপ জমাতে যাবেন না। এতে কিন্তু লাভের চেয়ে ক্ষতি বেশি। তাই ওদের নিজেদের কাজ করতে দিন, আপনি আপনার কাজ করুন। নাম্বার 3, ভোটার আই কার্ড বা এপিক থাকলে সেটাই নিয়ে যান। মনে রাখবেন, যে পুজোর যে ফুল সেটাই ব্যবহার করা ভালো। শিব পুজোয় আকন্দ ফুলই নিয়ে যেতে হয়, জবা ফুল নয়। একান্তই যদি না থাকে বা হারিয়ে যায়, তাহলে লিস্টে যা আছে সেগুলোই নিয়ে যান। এর বাইরে অন্য কিছু নিয়ে গিয়ে ফার্স্ট পোলিংয়ের সঙ্গে তর্ক জুড়বেন না। গতবার হয়েছিল সেই হয়েছিল বলে অযথা তর্ক করার কোনো প্রয়োজন নেই। এবারের নিয়ম কিন্তু আলাদা, তর্ক করলে আপনি বিপদে পড়বেন। নম্বর 4, নিজের অংশ নাম্বার আর লিস্টের আনমার্ক কপি যেটা বাইরে টাঙানো থাকে তার সঙ্গে মিলিয়ে নিতে পারেন, তাতে কিন্তু আপনারই সুবিধা হবে। নাম্বার 5, বিভিন্ন পার্টির দেওয়া কাগজের প্রচার অংশটা বাড়ি থেকেই ছিঁড়ে নিয়ে যাবেন, ভোট কেন্দ্রে নিয়ে যাবেন না। প্রচার অংশ নিয়ে বুথে ঢুকবেন না। কেউ কমপ্লেন করলে আপনি কিন্তু বিপদে পড়বেন। নাম্বার 6, ভোট দিয়ে ভিভিপ্যাটের কাগজ দেখে তারপর বাইরে বেরিয়ে আসুন। বেরিয়ে যাবার পর আর কিন্তু ভিতরে ঢুকবেন না। মনে রাখবেন, একবার ভিতর থেকে বেরোলে আর ঢোকা যায় না। এইবার কিন্তু 24 ঘন্টা সিসিটিভি চালু থাকবে। প্রার্থীর মুখটা কিন্তু বোতাম না, বোতাম পাশে আছে নীল রঙের, তাতে চাপ দিন একবার। আবার বলছি, একবার দিলেও যা, 10 বার দিলেও তাই হবে। দয়া করে প্রার্থীর মুখে চাপ দিয়ে মেশিন কাজ করছে না বলে অশান্তি সৃষ্টি করবেন না। লাইনে দাঁড়িয়ে কারো সঙ্গে কোনো রাজনৈতিক আলোচনা করবেন না। আপনার প্রজ্ঞা বাইরে গিয়ে দেখাবেন। সবচেয়ে বড় কথা, ভোট কর্মীদের কথা শুনুন। নিয়ম বছর বছর বদলায়, আপনি আপডেটেড না, কিন্তু ওনারা ট্রেনিং করে এসেছেন। ওনারা যা বলছেন সেটাই মেনে চলুন, অক্ষরে অক্ষরে মানতে হবে। মনে রাখবেন, ভোট কেন্দ্রের ভেতরে
প্রিসাইডিং অফিসারের সিদ্ধান্তই চূড়ান্ত, আপনার নয়। আর ভোট কেমন হচ্ছে বা কত পার্সেন্ট পড়ল সেটা সেক্টর বা প্রিসাইডিং অফিসারের মাথা ব্যথা। এ নিয়ে অহেতুক প্রশ্ন করে তাদের উত্তপ্ত করবেন না। আবার বলছি, নিজের ভোট নিজে দিন, শান্তিতে ভোট দিন। ভোট দিয়ে এসে ভোট দেওয়া আঙুলের ছবি দিয়ে রিল বানান। ভোটকে হিংসার উৎসব নয়, আনন্দের উৎসবে পরিণত করুন। গণতন্ত্রের জয় হোক।